আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এখানে মডেল ভিত্তিক যে প্রশ্নগুলো করা হয়, যেগুলো 18তম নিবন্ধনে আসার উপযোগী। আপনারা নিজের জায়গায় অ্যান্সার সিলেক্ট করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কত মার্কস পেলেন। পূর্ণমান হচ্ছে 30, সময় 15 মিনিট। শাহনামা গ্রন্থটি কে লিখেছেন? সৈয়দ হামজা ফেরদৌসি। 1 নম্বর অ্যান্সার হবে ফেরদৌসি। শাহনামা গ্রন্থটি লিখেছেন ফেরদৌসি। 2 নম্বর প্রশ্ন, শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? শাহজাহান নাটকের প্রথম রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। 3 নং প্রশ্ন, নেমেসিস নাটকের লেখক কে? শাহজাহান নুরুল মোমেন। নেমেসিস নাটকের লেখক হচ্ছে নুরুল মোমেন। ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা না কৃষ্ণনগর রাজসভা? তিনি আসলে ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি। মহুয়া পালার রচয়িতা কে? মহুয়া পালাটির রচয়িতা হচ্ছে মনসুর বয়াতি, দিস কানাই। মহুয়া পালার রচয়িতা হচ্ছে দিস কানাই। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 না 1801? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। আর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কখন? বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে, অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পরে বাংলা বিভাগ খোলা হয়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী, চক্ষুদান। দীনবন্ধু মিত্রের রচনা কোনটি এখানকার? কমলে কামিনী। কোন গ্রন্থটি মহাকাব্য? বীরাঙ্গনা, বৃত্র সংহার। এটা আসলে 2 নাম্বারটা রাইট। 32 সিংহাসন কার রচনা? 32 সিংহাসন লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। টকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? টকচাচা চরিত্রটি হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাসের। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি, পায়ের আওয়াজ পাওয়া যায়। আমরা জানি পায়ের আওয়াজ পাওয়া যায় এটা সৈয়দ শামসুল হকের নাটক, আর মুনতাসির ফ্যান্টাসি হচ্ছে সেলিম আল দীনের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় 1999 সালে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। কোন শব্দটি ফার্সি? মুসাফির না প্রেশান? এটা হচ্ছে প্রেশান। উপসর্গ কোনটি? অতি দ্বারা। উপসর্গ হচ্ছে অতি। এটা হচ্ছে বাংলা উপসর্গ। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, সূর্য দিগল বাড়ি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস না সন্ধি? নবান্ন আসলে এটা সমাসে গঠিত। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আমরা জানি তার রচিত 3টি প্রধান উপন্যাস হচ্ছে মৃত্যুকুদা, কোয়েলিকা, বাদনহারা। তার মধ্যে এখানে হচ্ছে মৃত্যুকুদা তার উপন্যাস। লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পর পরা অপ কোন উপসর্গ? পর পরা অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। কোন কবিতার রচনার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল? আনন্দময়ীর আগমনে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির রচয়িতা কে?
সাবাস বাংলাদেশ ভাস্কর্য রচয়িতা হচ্ছে নিতুন কুণ্ডু। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে? এটা হচ্ছে শেখ নেয়ামত শাকের। সূর্য দিগল বাড়ি। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠানের নাম কি? শীর্ষ প্রতিষ্ঠানের নাম হচ্ছে নায়েম। শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম আসলে বগুড়ায় অবস্থিত। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? আমরা জানি কান্তজির মন্দির হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত। এরকম আপনারা নিজেকে যাচাই করার জন্য সবগুলো ভিডিও দেখতে পারেন, তাহলে 18তম নিবন্ধনে আশা করা যায় এখান থেকে 100% কমন পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।